এই শহরের বায়ুর মান উন্নত হয়েছে এবং প্রবাল প্রাচীর ও দ্বীপের বাস্তুতন্ত্র ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। চীনের সর্বদক্ষিণে অবস্থিত সানশা শহর সাম্প্রতিক বছরগুলোতে তার সমুদ্র ও দ্বীপভিত্তিক ইকোসিস্টেমকে সংরক্ষণ ও পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যক্রমের মধ্যে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শহরটি প্রকৃতির সাথে সংহতি রেখে পরিবেশ রক্ষা করছে। চীনের দক্ষিণতম শহর সানশা সিটি সামুদ্রিক ও দ্বীপভিত্তিক পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০২১ থেকে ২০২৫ সালের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে শহরটি বিজ্ঞানভিত্তিক উদ্যোগ, কঠোর পরিবেশ নীতি এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমুদ্র ও দ্বীপের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে নানা কার্যক্রম পরিচালনা করছে। এই সময়ে এই শহরের বায়ুর মান উন্নত হয়েছে এবং প্রবাল প্রাচীর ও দ্বীপের বাস্তুতন্ত্র ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। শহর জুড়ে বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার ব্যবস্থার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়েছে। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য দ্বীপ ও প্রবাল প্রাচীর থেকে সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে। বাগান ও রান্নাঘরের বর্জ্য পুনরায় ব্যবহার করে স্থানীয় সবুজায়নে কাজে লাগানো হচ্ছে। একই সঙ্গে নিয়মিতভাবে সমুদ্রের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। আমরা নিয়মিত সমুদ্র পরিষ্কার কার্যক্রমে অংশ নিই, প্লাস্টিক নিষেধাজ্ঞা মেনে চলি এবং বর্জ্য আলাদা করে ফেলি। সবুজ ও কম কার্বন জীবনধারা অনুসরণ করে আমরা সমুদ্র ও দ্বীপগুলোকে দূষণমুক্ত রাখতে কাজ করছি। প্রবাল বালিতে গাছ লাগানোর প্রযুক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম করে সানশা দ্বীপগুলোতে ব্যাপক সবুজায়ন কর্মসূচি চালু করেছে। সিশাচৌ আইল্যান্ডে উদ্ভিদের আচ্ছাদন এখন ৯০% বেশি। অন্যদিকে চাওশু আইল্যান্ড জাতীয় পর্যায়ে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে আবার ফিরে এসেছে বিরল পাখি। প্রবাল প্রাচীর পুনরুদ্ধারের জন্য সিশা দ্বীপে গড়ে তোলা হয়েছে বৃহত্তম প্রবাল রোপণ প্রদর্শনী কেন্দ্র। এ পর্যন্ত প্রায় ২.৫ লাখ বর্গমিটার এলাকায় প্রবাল পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা ছিসা দ্বীপপুঞ্জে ২,৪০,০০০ প্রবাল রোপণ করেছি। এর ফলে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল পুনরুদ্ধার হয়েছে এবং দ্বীপ ও প্রবাল প্রাচীরের ভিডিও সুরক্ষিত হয়েছে। এদিকে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণেও জোর দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ ও সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে কচ্ছপের ডিম পাড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রধান বাসা তৈরির দ্বীপগুলোতে ৩৪৬টি কচ্ছপের বাসা পর্যবেক্ষণ ও সুরক্ষিত করা হয়েছে এবং ৮৬৮টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এছাড়া সমুদ্রের মৎস্য সম্পদ পুনরুদ্ধারের জন্য নিয়মিতভাবে বিভিন্ন বাণিজ্যিক মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে, যা প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে। আগামী ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কে সামনে রেখে সানশা শহর দ্বীপ ও সামুদ্রিক পরিবেশ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে, যাতে দক্ষিণ চীন সাগরে একটি টেকসই সামুদ্রিক পরিবেশ গড়ে তোলা যায়। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।